নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। ফিরে এলাম আবারও একটা জিভে জলানো রেসিপি নিয়ে। তো দেখতেই পাচ্ছ এখানে আমি তেলাপিয়া মাছের মাথা নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, বাড়িতে মাছ আসলেই মধ্যেখানের পিসগুলো আগেই উঠে যায়। তো সেক্ষেত্রে মাথাগুলো থেকে গেলে কি করব না করব বুঝে উঠতে পারা যায় না। তো আজকে সেই তেলাপিয়া মাছের বেঁচে যাওয়া মাথাগুলো দিয়ে একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এদিকে মাছে লবণ হলুদ মাখাতেই কড়াইয়ে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। মাছের মাথাগুলো একটা একটা করে ভেজে নেব। এবং লাল লাল করে মাছের মাথাগুলো ভেজে নেব, যাতে ভিতরে কাঁচা না থেকে যায়। ওদিকে মাছগুলো ভাজা হতে হতে এখানে আমি একটা বেসিক গ্রেভির যে মশলা হয় সেই মশলা আমি করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন, একটু সামান্য জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এক রাউন্ড ভেজে তুলে নিয়ে আবারও এক রাউন্ড মাছের মাথাগুলো আমি ছেড়ে দিলাম। এগুলো আগের মতন করে লাল লাল করে ভেজে নেব। মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়ে এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন, আদা পেঁয়াজ রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা খুব ছিটকোই, তার জন্য আগে থেকে লবণটা এখানে দিয়ে দিলাম। আন্দাজ মতো হলুদও দিয়ে দিলাম। মশলা কষিয়ে নিয়েছি, তেল বেরিয়ে এসেছে। এই অবস্থায় দুটো মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়ে দিয়ে দিলাম। দু তিনটে চেরা কাঁচা লঙ্কা এখন দিয়ে দিচ্ছি। এটা একটা মিক্সড রোস্টেড মশলা, যেটা এরকম ধরনের কারিতে খুব ভালো স্বাদ আনে। এখন একটু মিক্সির বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা করার পর দুর্দান্ত স্বাদ বেরোবে। তো এরকম তোমরাও একটা বাড়িতে সবসময় বানিয়ে রেখে দেবে। এটা মাল্টিপারপাস, সব রান্নাতেই দেওয়া যায়, সবজি আমিষ নিরামিষ সব কিছুতেই খুব ভালো সুগন্ধ বেরোয়। দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলো। মশলার সাথে মাথা খুব ভালোভাবে কষিয়ে নেব, কিন্তু খুব হালকা হাতে কষাতে হবে যাতে ভেঙে না যায়। একটু শক্ত করে কড়া করে ভাজলে ভাঙার চান্স খুব কম। এইভাবে মশলার সাথে কষিয়ে নিলে পেঁয়াজ রসুনের যে ফ্লেভারটা, টমেটো বা মশলার যে ফ্লেভারটা, সেটা মাছের মাথার ভেতরেও পৌঁছে যাবে, যার ফলে যখন মাথাটা ভেঙে খাবে দুর্দান্ত খেতে লাগবে। খুব সামান্য একটু জল দিয়ে দেবে। লবণ ঝালের ব্যালেন্সটা বজায় রাখার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর বন্ধুরা, এখানে কাঁচা লঙ্কার স্বাদই ব্যবহার করেছি। তোমরা চাইলে মশলার সাথে শুকনো লঙ্কাও বেটে নিতে পারো, মানে যে যেমন ঝাল পছন্দ করবে সেই অনুযায়ী ঝাল দেবে। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম মশলা। তো এখানে আমি গরম মশলা ব্যবহার করছি, তোমরা চাইলে ধনেপাতাও দিতে পারো। ঝোলের মধ্যে ফুটিয়ে নিয়ে মাথাগুলো আরেকবার উল্টে পাল্টে নেব। তেলাপিয়া মাছের মাথার রেসিপিটা একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা।